এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী কিংবা অ্যাডমিশন টেস্ট যে কোনো ভার্সিটির কিংবা কোনো চাকরির পরীক্ষার্থী সকলের জন্য ডেইলি অ্যাক্টিভিটি বা ডেইলি রুটিন, একটা ডেইলি হ্যাবিট মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে ডেইলি রুটিন, অর্থাৎ ডেইলি অ্যাক্টিভিটি। একজন ছাত্র বা ছাত্রীর যে ধরনের ডেইলি হ্যাবিট মেনে চলে পড়াশোনা করতে হয় এবং কম্পিটিটিভ এক্সামগুলোতে ভালো করতে হয়, তার প্রধান বা মুখ্য বিষয় হচ্ছে ডেইলি হ্যাবিট বা ডেইলি অ্যাক্টিভিটি বা ডেইলি রুটিন যেটা বলা যায়। তো আজকে আমি আলোচনা করব যে ডেইলি হ্যাবিট আমি চেষ্টা করি মেনটেন করার জন্য। অনেক দিন ধরেই এই রুটিন ফলো করে চেষ্টা করি। অনেক স্টুডেন্টসরা আমাকে বলে, তো তাদের আবার পার্সোনাল রুটিন করে দিই। আমি আমি চাইছি যে আমার প্লেলিস্টে এরকম একটা ভিডিও থাকুক যে আমাকে বলা মাত্র আমি এটা রেফার করতে পারবো, সেই উদ্দেশ্যে আসলে ভিডিওটা বানানো। তো কেউ যদি চায় যে আমি এসএসসি পরীক্ষা দিব কিংবা এসএসসি পরীক্ষা দিব কিংবা আমি অ্যাডমিশন টেস্ট দিব যে কোনো ইউনিভার্সিটির, কিংবা আমি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, তাহলে আমি কি করব? আসলে এটা যে এই ধরনের ক্যান্ডিডেট যে মানে চলতে হবে তা কিন্তু নয়। এটা যে কোনো ক্যান্ডিডেটস, অর্থাৎ যে কোনো চাকরিজীবী বা যে কোনো মানুষের জন্য এই ধরনের একটা ডেইলি হ্যাবিট মেনে চলাটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। দিন শেষে সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য, সুস্থভাবে শরীর মেনটেন করার জন্য। তাহলে আমরা যদি যে কোনো হ্যাবিট, এখন কথা হচ্ছে আমরা কীভাবে আসলে এটি মেনটেন করবো বা কীভাবে এটা কী করব। আমি এই স্লাইডটা পিডিএফ করে দিয়ে দিতে পারবো। যদি কেউ যদি চায় এটা কমেন্টে জানালে আমি পিডিএফ কপিটা কমেন্টে দিয়ে দিব, অথবা আমি চাইলে ডিসক্রিপশনে দিয়ে দিতে পারি। কারো যদি প্রয়োজন হয় এই স্লাইডটা, এই পেজটা আমি পিডিএফ আকারে দিয়ে দিতে পারবো, কমেন্ট করলেই হবে। এখন মূল কথা আসে। মূল কথা হচ্ছে আমাদের যে কোনো হ্যাবিট গ্রো করার জন্য 21 ডেইজ একটা রুল ফলো করতে হয়। সায়েন্টিফিক্যালি যদি 21 দিন কোনো ধরনের রুল মেনে চলা যায়, কোনো ধরনের ডিসিপ্লিনে থাকা যায়, তাহলে যে কোনো হ্যাবিট গ্রো হবে। অর্থাৎ আমরা যদি চাই 21 দিনে আমাদের যে কোনো হ্যাবিট গ্রো করতে পারি, আমরা চাই কেউ যদি লেট নাইটে ঘুমায়, সে চাইলে 21 দিন প্র্যাকটিস করে, চর্চা করে, সায়েন্টিফিক্যালি তারা মানে আর্লি টু বেড আর্লি টু রাইস ওই রুলটা ফলো করতে পারে। এখন এই 21 দিন আমরা কী কী করব সেটা আসলে নির্ভর করে একান্ত নিজের উপর। এখন আমি এখানে বেশ কয়েকটা কি পয়েন্টস দিয়েছি। যে কি পয়েন্টসগুলো এখানে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, প্রায় ওভারঅল 14টা এখানে হ্যাবিটসের কথা বলা হয়েছে। আপনারা চাইলে আরও অ্যাড করতে পারেন বা আরও অ্যাড করা যেতে পারে। তবে ডেজ হচ্ছে কিন্তু 21টা, অর্থাৎ 21 দিন কিন্তু আমাদের এই হ্যাবিটগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। মানে কী এখানে এই 21 দিন যদি আমরা এই হ্যাবিটগুলো মেনে চলার চেষ্টা করতে পারি, তাহলে একটা সময় গিয়ে আমরা এই হ্যাবিটগুলো আমাদের মাঝে কন্টিনিউয়াস থাকবে, যে এগুলো আমাদের আর এই রুটিন ফলো করতে হবে না, অটোমেটিক আমাদের মধ্যে ধারণ করবে। আমরা নিজেরাই এই হ্যাবিটগুলো নিজেরাই পালন করতে পারবো, তখন আর রুটিন প্রয়োজন হবে না। কিন্তু 21 দিন অবিরত এই রুটিন ফলো করে আমাদের চলতে হবে, মানে মিস করা যাবে না। প্রথম 1-2 দিন হয়তো একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু ধীরে ধীরে যদি এই রুটিনটা মেনে চলা যায়, তাহলে একটা সময় গিয়ে এটা আমাদের পার্মানেন্ট হ্যাবিটে পরিণত হবে। এখন এই রুটিনটা নিয়ে আমি একটু সামারি করি। তাহলে এখানে প্রথমে 1 2 থেকে শুরু করে 21টা দিনের কথা বলা হয়েছে, মানে 21টা দিনের এখানে 21টা দিনের একটা ডেডলাইন দেওয়া আছে, রুটিন দেওয়া আছে। প্রথম কাজটা হচ্ছে আমাদের ভোরে ওঠা, আর্লি টু বেড ওয়াক আপ। কেউ 4টায় উঠলে 4টায়, কেউ 5টায় উঠলে একটা রুটিন থাকবে আমি কয়টা উঠবো। যদি সে প্রথম দিন উঠতে পারে তাহলে এখানে একটা ক্লিক দিবে, মানে এখানে একটা সাইন দিবে, অথবা যে কোনো একটা বল পেন দিয়ে একটা দাগ দিবে, মার্কার দিয়ে দাগ দিতে পারে। দ্বিতীয় দিন উঠতে পারলে এভাবে সাইন দিবে, যদি উঠতে না পারে ক্রস দিবে, এভাবে। তৃতীয় দিনে যদি সে উঠতে পারে সাইন দিবে, যদি না উঠতে না পারে চতুর্থ দিন ক্রস দিবে। এভাবে করে আসলে সাইন ক্রস দিয়ে যেতে পারবে। তাহলে যতদিন না 21 দিন না হয় 21 দিন পর্যন্ত এই হ্যাবিটটা গ্রো করার চেষ্টা করতে হবে। যে দিনগুলো আমরা উঠতে পারবো না সেই দিনগুলো আমরা চাইলে আবার টেনে দিতে পারি, পরে 21 দিনের পরে গিয়ে টেনে দিতে পারি। এভাবে করে একটা রুটিন করা যেতে পারে। এরপর হচ্ছে মেক বেড মানে হচ্ছে কি বিছানা গুছানো। এটা একটা বড় কাজ। আমাদের অনেকেই ঘুম থেকে উঠে আর ইচ্ছা হয় না, ক্লান্তি লাগে। বিছানা গোছানোটা একটা হচ্ছে বড় কাজ, এটা একটা বিষয়। এরপর হচ্ছে অ্যাফার্মেশন মানে হচ্ছে মানে একটু প্রস্তুত হওয়া, মানে দাঁত ব্রাশ করে একটু প্রস্তুত হওয়া বা পানি পান করা, এই ধরনের বিষয় থাকা, বা বিভিন্ন কাজে বিভিন্নভাবে একটু রিল্যাক্স হওয়া আর কি। সকালবেলা উঠে তারপর হচ্ছে মানে একটু রিল্যাক্স হওয়া, রেডি হওয়া, পোশাক আশাক যদি
পোশাক আশাক পরে থাকলে একটু চেঞ্জ করা, এরপর মানে একাধিক কাজ থাকে না অনেকের, ওঠার পরে এই জিনিসগুলো করা, বিছানা টিছানা গোছানোর পরে একটু রেডি হওয়া, প্রস্তুত হওয়া মানসিকভাবে। এরপর হচ্ছে মেডিটেশন করতে পারে কেউ চাইলে। মেডিটেশনটা কি? মেডিটেশন মানে হচ্ছে ধ্যান। কেউ যদি চায় নামাজ পড়তে পারে, ইসলাম ধর্মাবলম্বী হয়, আর হিন্দু ধর্মাবলম্বী হয় তাহলে ধর্মীয় প্রেয়ার করতে পারে বিভিন্ন, অথবা কেউ মেডিটেশন করতে পারে। এরপর হচ্ছে এক্সারসাইজ, বাইরে গিয়ে কেউ হাঁটাহাঁটি করতে পারে বা দৌড়াদৌড়ি করতে পারে, বা কারো যদি সকালবেলা খেলার অভ্যাস থাকে তাহলে সে খেলতে পারে। এরপর হচ্ছে রিড বুকস, যদি আমরা যদি ছাত্রছাত্রী হয় তাহলে অবশ্যই অধ্যয়নের বিষয়টা থাকে, রিড বুকস, বই পড়তে হবে। এরপর হচ্ছে ওয়ার্ক অন গোলস, মানে হচ্ছে আমাদের যে লক্ষ্য, আমাদের লক্ষ্যের জন্য কাজ করা যেতে পারে। যদি স্টাডি হয় তাহলে তো এই রিডের মধ্যেই পড়ে যাচ্ছে এটা। তারপর হচ্ছে আমাদের অবশ্যই 4 লিটার পানি পান করা উচিত একদিনে। মানে হচ্ছে এটা নয় যে কি সকালবেলায় পান করতে হবে, মানে আমাদের ওভারঅল ডেতে 4 লিটার করে পানি পান করতে হবে। আমরা অনেকেই 1 লিটারও পানি খাই না, তাহলে এটা কিন্তু একটা ব্যাড হ্যাবিট, এটা কিডনির সমস্যা হয় বা শারীরিক একাধিক সমস্যা হয়। এরপর হবি, যদি আমার এগুলো তো আমার কাজ চলতেছে, হবি যদি কারো কোনো ইচ্ছা থাকে ছবি আঁকা বা টিভি দেখা বা গেম খেলা বা বিভিন্ন উদ্দেশ্য থাকে না, হবি থাকে না, এটা আধ ঘন্টা 1 ঘন্টা বা 50 মিনিট বা 30 মিনিট 10 মিনিট করা যেতে পারে। এরপর হচ্ছে স্পোর্ট, যদি কারো খেলার অভ্যাস থাকে এটা করা যেতে পারে। তারপর এরপর হচ্ছে রিমুভস গ্যাজেটস, এটা অর্থাৎ এটা চাইলে আমরা চাইলে যদি আমরা যদি কোনো কি বলা যায়, আমরা যদি কোনো ডিজিটাল ডিভাইসের সাথে যুক্ত থাকি, আমরা কিছুক্ষণ এগুলো ছাড়া থাকতে পারি, থাকার অভ্যাস করতে পারি। যেমন অনেকে আমরা মোবাইল টিভি করি সারাদিন বা টিভি দেখি অনেকে, অনেকে ল্যাপটপের সাথে কাজ থাকে, এগুলো আমরা কিছুক্ষণের জন্য কমাতে পারি, ইউজ কমাতে পারি, বা ডেইলি আমরা এগুলো কমাতে পারি। আগে করতাম যদি 5 ঘন্টা, এখন 1 ঘন্টায় নিয়ে আসতে পারি। এটা যদি আমি করতে পারতেছি কিনা সেটা হলে আমি ঠিক চিহ্ন দিব, আর যদি করতে না পারি ক্রস দিব। বা আমাদের একটা ডেইলি রুটিন থাকবে, আমি আজকে ফেসবুক চালাবো শুধু 10 মিনিট, এরকম একটা টার্গেট থাকতে পারে। তখন আমি আসলে 10 মিনিট ইউজ করতে পারলাম কিনা এটা একটা বিষয়। তো হচ্ছে টু ডু লিস্ট বানানো। টু ডু লিস্ট মানে হচ্ছে আমরা দৈনন্দিন কী করবো, একদিনে কী করবো, এই জিনিসগুলো বানানো, আমি আজকে সারাদিন কী করবো এটা। আর হচ্ছে ফিক্সড বেড টাইম, মানে একটা সঠিক টাইমে আমি 11টার মধ্যে ঘুমিয়ে যাবো বা 10টার মধ্যে ঘুমিয়ে যাবো। তারপর হচ্ছে স্লিপ 8 আওয়ার্স। এই 8 আওয়ার্স ঘুমাতে হবে কিনা সেটা আসলে বিষয়, কারণ আমাদের বর্তমান সময়ে 8 আওয়ার্স আসলে ঘুমানোটা উচিত, কিন্তু 8 আওয়ার্স ঘুমানো সম্ভব হয় না অনেক সময় অনেক কারণে। কিন্তু আমার মনে হয় কেউ যদি 6 আওয়ার্স ঘুমায় তাহলে 6 আওয়ার্স মোর দেন এনাফ, ঠিক আছে। তবে সাইন্টিফিক্যালি কিন্তু 8 আওয়ার্স ঘুমানোর কথা বলা হয়েছে, তবে 6 আওয়ার্স ঘুমাইলে আমার মনে হয় এনাফ। যেহেতু আমরা স্টুডেন্ট সেই হিসেবে 6 আওয়ার্স ঘুমানো এনাফ। আর যদি বয়স্ক হয় সেক্ষেত্রে ওদের 8 আওয়ার্স অবশ্যই ঘুমানো দরকার। 6 আওয়ার্স অবশ্যই ঘুমাবো, 6 আওয়ার্সের কম নয়, আবার 6 আওয়ার্সের বেশিও নয়। কেউ চাইলে 8 ঘন্টা ঘুমাইতে পারে, এটা অন্য বিষয়। তাহলে যদি এগুলো প্রতিদিন মেনে চলা যায় তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিদিন এভাবে কারেক্ট চিহ্ন দিব, আর যদি মেনে চলা না যায় তাহলে ক্রস চিহ্ন দিব, এটা হচ্ছে বিষয়। এভাবে কেউ চাইলে তার ডেইলি হ্যাবিটটা গ্রো করতে পারে, মানে আরও কিছু প্ল্যান সেট করতে পারে, অর্থাৎ একটা ডেইলি রুটিন করে সেই রুটিনের মধ্যে দিয়ে এই ধরনের হ্যাবিটগুলো গ্রো করতে হবে। আমি যে এখানে যে স্লাইডটা দেখালাম সেই স্লাইডটাই যে ফলো করতে হবে তা না, সে নিজের মতো একটা স্লাইড বানিয়ে নিয়েও এটা মেনটেন করতে পারে। তো এই ধরনের একটা স্লাইড যদি সে 21 দিন ফলো করে, সাইন্টিফিক্যালি যে বলা যায় কি 21 দিন কোনো যদি হ্যাবিট করার চেষ্টা করা হয় সেটা একটা সময় গিয়ে পার্মানেন্ট হয়। এভাবে আমরা স্টাডির ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের এই পার্সোনাল হ্যাবিটটা গ্রো করতে পারি। আর এটার পাশাপাশি একটা ডেইলি রুটিন, মানে আমি কয়টায় ঘুমাবো, কয়টায় সকালে উঠবো এবং কী করবো, এটা একটা ডেইলি রুটিন সে নিজে থেকেও করে নিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলে যে কি আমি স্যার সকাল 8টা থেকে 9টা এই সাবজেক্ট পড়লাম, 9টা থেকে 10টা এই সাবজেক্ট পড়লাম। আসলে এইভাবে আমি কোনোদিন কোনো রুটিন ফলো করতে পারিনি, তবে তাই এটা আমি পরামর্শ দিতে পারবো না। যেটা আমি নিজে পারিনি সেটা কখনো পরামর্শ দিতে পারবো না। আমার মনে হয় টাইমটা ফিক্স না করে আমি আজকে এই 4টা সাবজেক্ট পড়বো, এত ঘন্টা পড়তে পারি, এটা 2 ঘন্টা, এটা 3 ঘন্টা, এভাবে করে পড়া যেতে পারে। আমি 9টা থেকে 10টা এভাবে আসলে হয় না, কারণ হচ্ছে একাধিক ব্যস্ততা থেকে যাই বা মাঝে মাঝে সময় নষ্ট হয়। একটা সাবজেক্ট যদি এদিক সেদিক হয়ে যায় অন্য সাবজেক্টগুলোতে কিন্তু একটু প্রভাব ফেলে। সেজন্য আমরা ওই জন্য রুটিন না করে আমরা চাইবো যে কি আমি ইংলিশটা 2 ঘন্টা পড়লাম, আইসিটি 2 ঘন্টা পড়বো, ম্যাথ 2 ঘন্টা করবো, এভাবে করে আমরা একটা রুটিন করতে পারি। কিন্তু সকাল 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা এভাবে টাইম ধরে না করাটাই বেটার। তবে ঘুম থেকে ওঠা এবং ঘুমাতে যাওয়া এটা একটু রুটিন করে এটা টাইম ধরে যাওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।